আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে ইউনিভার্সিটির ডরমিটরি ঠিক পাশে আমরা ঘুরতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন পাহাড়ে যাব। ঠিক ওইদিকে আরও অনেক মনুমেন্টস আছে। তো এখানে আজকে যাচ্ছি না, যেহেতু আজকে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। যদিও এখানে আমরা যখন কোরিয়াতে প্রথমে এসেছিলাম তখন এখানে অনেক সুন্দর একটা ভিউ ছিল, গাছের সবুজ পাতা ছিল, অনেক রঙিন কালার ছিল। এখন ঠান্ডার কারণে যদিও পাতাগুলো ঝরে পড়ে গেছে, একটু ভিউ যদিও একটু কম সুন্দর দেখাচ্ছে, তারপরেও আপনারা দেখতে পাবেন ওইদিকে অবশ্যই অনেক সুন্দর ভিউ দেখাচ্ছে। আমরা এখন ওইদিকে যাবো, আপনারা অনেক শামীম ভাই আছে আমাদের ক্যামেরার পিছনে। শামীম ভাই যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। তো আমরা অলমোস্ট 4 মাস আগে কোরিয়াতে আসছি। তো যখন আমরা আসছিলাম তখন যেটা আমরা লক্ষ্য করেছি যে এখানকার যেই মানে আবহাওয়াটা সেটা এতটা ঠান্ডা ছিল না, যার কারণে প্রতিটি যতগুলো গাছপালা আছে গাছপালাতে সবুজ শ্যামলে ভরপুর ছিল। কিন্তু সময়ের সাথে সাথে আবহাওয়া পরিবর্তন হওয়া শুরু করলো এবং তাপমাত্রা অনেক বেড়ে গেল, ঠান্ডার যেই প্রবণতাটা অনেক বেড়ে গেল এবং ধীরে ধীরে গাছের পাতাগুলো ঝরে গেল। হয়তোবা সময়ের সাথে সাথে শীত যত কমে যাবে হয়তোবা নতুন আবার গাছে পাতা হবে এবং সবুজ শ্যামলে ভরে যাবে। আমরা এখন দেখাচ্ছি যে পাহাড়, সাউথ কোরিয়ার যে সৌন্দর্য, পুরো কোরিয়াটা হচ্ছে পাহাড়। তো আমরা এখন আসলে আজকে একটু পাহাড়ের দিকে যেতে যাচ্ছি, তো সঙ্গেই থাকুন। জি। তো যে পাহাড়ের কথা বলছিলাম এটা আমাদের ইউনিভার্সিটির কাছাকাছি পাশেই। তো এই যে পাহাড়ের কথা আমরা বলছিলাম, আসলে পুরো সাউথ কোরিয়াটাই পাহাড়ে পাহাড়ে ঘেরা। হুম আহ, এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর লাগে। জি। কারণ রাস্তাঘাট এবং পাহাড় সব মিলিয়ে পরিবেশ খুবই সুন্দর এবং আবহাওয়া হয়তো বা আমাদের জন্য মানে এই বছর সার্ভাইভ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে, কারণ আমরা তো এত ঠান্ডায় অভ্যস্ত না। জি। তো হয়তো বা থাকতে থাকতে এটা ম্যাচ হয়ে যাবে। তো যারা আসবেন তাদের এই ব্যাপারটা একটু নজর রাখবেন, আসার সময়তে ঠান্ডার পর্যাপ্ত ব্যবস্থা সাথে করে নিয়ে আসতে পারেন। জি। আর অনেক ক্ষেত্রে দেখা যায় কি এখানে আসার পরেও আমরা যেমনটা মনে করি যে এখানে আসলে হয়তো এই শীতের এই জামা কাপড়ের দাম অনেক বেশি, কিছু কিছু ক্ষেত্রে বেশি। আর যদি আপনি আমাদের মতো কম প্রাইসে কিনতে চান সেটাও পসিবল। হ্যাঁ, এখানে তুলনামূলক বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে ওরকম দামে পাওয়া যায়। এখানে ভিনটেজ মার্কেটগুলো আছে, সেই কথা বলে। আর যদি ব্র্যান্ডের চিন্তা ভাবনা করেন তাহলে বাংলাদেশেও কিন্তু ব্র্যান্ডের জিনিসের দাম অনেক বেশি। সেক্ষেত্রে এইসব দেশে তো আরও এক্সপেন্সিভ হবে, এটাই স্বাভাবিক। জি। তো তোমার থেকে কিছু বলো, তুমি যতটুকু। এই ভাইয়া যেহেতু বললেন যে পুরনো কাপড় চোপড়ের কথা, তো আমি বলবো যে এইখানে আসলে অনেকগুলো ভিনটেজ শপ আছে এবং আপনারা যখন আসবেন, আসার পরে এখানে যখন এআরসি কার্ড হয়ে যাবে, এআরসি কার্ড হওয়ার আগে পারবেন না, এআরসি কার্ড যখন হয়ে যাবে তখন আপনি দেখবেন যে অনেকগুলো অ্যাপে অফার দিচ্ছে। তো সেইখান থেকে আপনারা অফারগুলো অ্যাভেল করে অনেকগুলো ড্রেস কিনতে পারবেন খুবই কম খরচে। সেগুলো চায়না থেকে ইম্পোর্ট হয়। আপনার টেমু আছে, তারপর হচ্ছে আপনার আলি এক্সপ্রেস, তারপর হচ্ছে আপনার শেইন আছে। শেইন থেকে অনলি 18,000 টাকা খরচ করে ওরা আরও 75,000 ওন গিফট করে। তো ওইখানেও আপনি অনেক কিছু কিনতে পারবেন। তারপর হচ্ছে এখানে কুপাং আছে, কুপাং অলরেডি 22,000 টাকা দিছিল। তো এরকম অনেক অফারই পাবেন। আসলে এয়ারসি কার্ডটা হওয়ার পর আপনাকে আর চিন্তা করতে হবে না। আর বড় ভাইয়ারা যেহেতু আছেই, তো এটা নিয়ে আপনাদের বেশি একটু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমরা কথা বলতে বলতে ইতিমধ্যে পাহাড়ের দিকে চলে আসছি। তো এখন আমরা ওইটার দিকে যাচ্ছি এবং জি। দেখা যাক কতটুকু উপরে যেতে পারি। রবিন, তুমি কি কিছু বলতে চাও? প্রচুর ঠান্ডা, কথা বলার মতো কথা নেই। তবে কি ডরমেটরিতে থাকতে থাকতে আসলে বোরিং লাগে।
জি কতটুকু সময় একটা চার দেয়ালের ভিতরে থাকা জি। যায়। আসলে জানি না কার কাছে কেমন লাগে, বাট পার্সোনাল ওপিনিয়ন আমার কাছে থাকতে থাকতে আসলে অতটা ভালো লাগে না। যখন আমি এই ডরমি থেকে বের হই, যখন এই প্রাকৃতিক বিভিন্ন নিদর্শনগুলো দেখি, প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমি দেখি, হুম। তখন মানে মহান আল্লাহ তাআলা যে সৃষ্টি কত সুন্দর, ওগুলো দেখলে মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করে। জি আহ, এই যে আমরা এখন পাহাড়ের অনেকটা কাছাকাছি চলে আসছি, এই যে কিছু গাছ, এই গাছগুলো কিন্তু মনে হয় এখনো জীবিত। জি ভাইয়া আসলে অনেক সময় দেখি প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে ক্যামেরায় জি সঠিক সৌন্দর্যটা ফুটিয়ে তোলা সম্ভব না, না ভাই ঠিক না? জি তো যতটুক সম্ভব অতটুকুই ক্যামেরায় আমরা Right. ধারণ করার চেষ্টা করতেছি। জি আর হচ্ছে যে প্রকৃতির আসলে সৌন্দর্য খুঁজতে কি কোথাও কি টাকা পয়সা খরচ করা লাগবে? আপনি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে যদি বলেন, এখানে কোনো টাকা পয়সা আপনার খরচ করতে হচ্ছে না। জি হ্যাঁ, এবং সবথেকে সুন্দর, আপনি যখন প্রকৃতির সাথে মিশবেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন, তখন কিন্তু এটা আপনার জন্য বিভিন্ন দিক দিয়ে আপনার জন্য মানে উপকার। হ্যাঁ, জি আপনার মন খারাপ থাকলে আপনি যখন প্রাকৃতিক এই পরিবেশের সাথে মিশবেন, তখন দেখবেন যে আপনার মন ফ্রেশ হবে। হ্যাঁ, তারপর যখন আপনি প্রকৃতির দিকে খুব গভীরভাবে তাকিয়ে থাকবেন, এটা আপনার চোখের জন্য ভালো। হ্যাঁ আমরা যখন বাংলাদেশ ছেড়ে এসেছি এই তো 4 মাস হলো বোধহয়, তো এখন আমরা যখন গ্রামের অথবা হচ্ছে যে ড্রোন শটগুলো যখন দেখি তখন আসলে খুবই ভালো লাগে। আসলে আমাদের বাড়ির চারপাশে এত সৌন্দর্য থাকে আসলে আমরা কখনো খেয়াল করি না, হুম। তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা সত্য। তো আরেকটা জিনিস কি, মানে আমি এখানে আসার পর যেটা দেখলাম যে জি মানে আমার আশেপাশে যে সৌন্দর্যগুলো ছিল, প্রাকৃতিক সৌন্দর্যগুলো কখনো আসলে ওরকম ভাবে খেয়াল করি নাই। জি ভাই তো এখানে আসার পরে ওই যে সৌন্দর্যগুলা বারবার আর কি চোখে ভাসতেছে যে ইস, ওই জায়গাটা ঘুরে দেখি নাই, না জানি ওই জায়গাটা কত সুন্দর। মানে এখন অনেক বেশি মিস করতেছি। আসলে আর সবচেয়ে বেশি মিস করি যে রাস্তাগুলোতে আমি আসলে আমার বিগত সময়গুলো কাটিয়েছি। জি। রাস্তা দিয়ে বন্ধু এক বান্ধব স্থান ছিল। থেকে আরেক স্থানে গিয়েছি, বন্ধু বান্ধব ছিল। লাইফটা আসলে ওই সময়গুলো একটু জি। অন্যরকমই ছিল। যেমন প্রতিদিন বিকাল হলে হয়তো বা সন্ধ্যার আগে বা সন্ধ্যার দিকে স্টানে যাইতাম, জি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম। জি সেই সময়গুলো আসলে খুব গভীরভাবে মিস করতেছি। জি আসলে বাস্তবতা খুবই কঠিন। আপনি সব কিছু রেখে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, ফ্যামিলি সবাইকে রেখে যখন আপনি মানে একটা অপরিচিত একটা জায়গায় চলে আসবেন, তখন একটা সময়তে গেলে আপনি সবাইকে অনেক বেশি মিস করবেন, অনেক বেশি খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। এটাই বাস্তবতা। আপনি তখন পারবেন না এখান থেকে আবার সেই আপনার মাতৃভূমিতে ফিরে যেতে, যে পর্যন্ত আপনার লক্ষ্য পূরণ না হবে। হ্যাঁ, অতএব নতুন যারা আসবে এবং আমরাও নতুন, কিছু করার নেই, কষ্ট মেনে নিতে হবে এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বদা চেষ্টা করে যেতে হবে। রবিন ভাই ভয় পাচ্ছে আসলে খুবই ভৌতিক। আমরা আসলে পাহাড়ের অনেক উপর দিকে চলে আসছি, যার কারণে আমার ছোট ভাই রবিন ও মানে একটু ভয় পাইতেছে জি উপর দিকে যেতে। কারণ ভয় পাওয়ার কারণটা হচ্ছে কি, এখন তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সময়টা আমরা ভিডিওটা করছি অলমোস্ট 5:52 বাজে, তার মানে 6টা, তো সন্ধ্যা 6টা। তো এখন উপরে যাচ্ছি, এই জন্য ও একটু ভয়ে আর কি পাইতেছে। সবসময় ভয় পাই যেহেতু এই জায়গা একটা পরিত্যক্ত জায়গা, আপনারা দেখতে একটা ফ্যাক্টরির মতো আর কি। ফ্যাক্টরি নেই জি, বাট সেটা একটা পরিত্যক্ত, তাই না ভাইয়া? পরিত্যক্ত কোথায়? জি আসলে কেউ যদি একা এখানে আসে, জি ভয় পাওয়াটা স্বাভাবিক। জি হ্যাঁ, ভাই অস্বাভাবিক বলতেছি, ও ভয় পাচ্ছে, এটা অস্বাভাবিক কিছু না। না কারণ এই জায়গাটা নতুন, এটা একটা পাহাড়ি এলাকা, এখানে যে কোনো ঝুঁকিপূর্ণ যে কোনো কিছু থাকতেই পারে। জি ভাই আর কিছু শুকনো পাতা থাকার কারণে অনেক জি। আওয়াজ হইতেছে। বিয়ার গিলসের মতো কিছু একটা বলেন এগুলো কি ভাই? এগুলো বরফ। বরফ? ভয় পাচ্ছ নাকি? না ভাই আল্লাহ বরফ না, ভয় কিছু নেই। এখন যাচ্ছি পাহাড়ের একেবারে উপরে ওঠার ট্রাই করতেছি। তা আপনি
দেখা যাক কতটুকু উপরে আমরা যেতে পারি। জি No need to go more. Oh man, what a crazy place. আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে সাউথ কোরিয়াতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে পাহাড়গুলো আছে, এটা ঢালু যে জায়গাটা, এখানে আমরা বিভিন্ন কবর দেখতে পারি। জি ভাই। তো আমরা যে এই পাহাড়ে আসছি, এখানেও পাশে আমরা কিছু কবর দেখতেছি, দেখা যাচ্ছে জুম জুম দিয়ে যতটুকু দেখানো সম্ভব দেখায়। তো অ্যাকচুয়ালি এইবার ইতিহাস জানি না আসলে কাদের কবর বা কোন ধর্মাবলম্বীদের কবর, এটা আমি জানি না অ্যাকচুয়ালি। ভিতরে যাওয়া যাবে না। ভিতরে যাওয়া যাবে না, যতটুকু যাওয়া সম্ভব আমরা ট্রাই করবো। উপরে কাটা কাটা তো। কিছু একটা দেখা যেতে পারে। আচ্ছা, আমরা উপরে যাই। জি। ভয়ের কোনো কারণ নেই, এখানে গাছ গুছ তো প্রচুর, যখন তখন এদিকে যখন অনেক কিছু ঘুরে যেতে পারে। কাটা দিচ্ছে না, গাছগুলো আমরা দেখতেছি না, এগুলো দেখতে কিন্তু এখন একদম শুকনো লাগতেছে, মনে হচ্ছে হয়তো বা গাছগুলা মারা গেছে বা হ্যাঁ এরকমই, গাছে প্রাণ নেই। তবে গাছগুলো আসলে মারা যায়নি, এই দেশের ওয়েদারের কারণে পাতা মানে শুকিয়ে পড়ে গেছে। এবং দিদিকে নামার রাস্তা আছে, আমরা উপরে যাবো, হয়তো বা শীত চলে গেলে আবার নতুন পাতা গাছে আসবে। মনে রাখুন, এটা কোথায় আপনি চিন্তা করতে পারতেছেন? ও ঠিক আছে, ঠিক আছে দিদি। তো দেখতে দেখতে আসলে আমরা অনেক দূর চলে আসছি। ওইটা হচ্ছে আপনার সজং দেহাগ্য নাকি? হ্যাঁ, এটা সজং ইউনিভার্সিটি, সজং ইউনিভার্সিটি। আর আমরা যেখানে আসছি এটা আসলে অনেক উঁচুতে, আমরা এখন অনেক উঁচুতে আছি, বাট এখান থেকে হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে আমরা কতটুকু উঁচুতে আছি, কিন্তু আমরা অনেক উঁচুতে আছি। তো এখান থেকে আসলে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আপনার যে সুন্দর যে ভিউটা, এটা আসলে মানে দেখাইতে পারতেছি না, তাও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। তবে মানে আমরা এখানে স্টিল দাঁড়াই আছি, আমরা এখানে একদম যে ন্যাচারাল ভিউটা এটা দেখতেছি, এটা উপভোগ করতেছি, অসাধারণ লাগতেছে। তো আলিশ সালাম ওই পাশে যাই, এদিকে একটা রাস্তার মতো, রাস্তার মতো এদিক দিকেও গেলে বোধ ভালো হতো নাকি? হ্যাঁ হ্যাঁ, কোন দিকে যাওয়া? এদিক দিয়ে আছে, চলো। এগুলো কি এই ধরনের কাটা কাটা কাটা। হ্যাঁ, কারণ আসলে পাহাড়ি এলাকা তো আসলে বুঝতেছি না আসলে কোনটা কি। ছোট ছোট আসলে ফলের মতো অনেক কিছু লাগবে, কিন্তু ভালো মনে হচ্ছে যেগুলো কাটা। হ্যাঁ হ্যাঁ, না এদিকে নামবো না, না 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 এদিকে নামবো না, হ্যাঁ আমরা যাবো, সামনের দিকে যাবো, এখান থেকে দেখি যাওয়া যাবে। সিঁড়ি আছে দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ রবিন, সিঁড়ি আছে দিক দিয়ে। এদিকে যাওয়া আসলে ঠিক হবে না। হ্যাঁ maybe।
করে মানে যাওয়া সম্ভব না। গাছের সংখ্যা অনেক বেশি, যার কারণে মনে হয় না এদিকে যাওয়া ঠিক হবে। আর যেহেতু একটা ফ্যাক্টরি এদিকে, তো আমাদের মনে হয় না এদিকে আমাদের আহ, উচিত এই রাস্তাটা ফলো করা ভাইয়া, কেননা আমরা ওই সিউর পাশ দিয়ে একটা রাস্তা যেতে দেখেছি। না, আমাদের আসলে এদিকে যাওয়া ঠিক হবে না, কেন ভাই? কারণ এটা মনে হচ্ছে একটা ফ্যাক্টরি। অতএব ফ্যাক্টরিতে আসলে বিনা অনুমতিতে প্রবেশ না করাই উত্তম। হুম, তাহলে চলেন তাই। যেহেতু আমরা অনলাইনে ফরেনার, অতএব আমাদের এখানে না যাওয়াটাই ভালো। তো আমরা আসলে অন্যদিকে যাব। তো আমরা কি আগের রুট ফলো করবো? আমরা কি ম্যাপটা দেখলে ভালো হতো না? আচ্ছা, আমরা আগের মতো রাস্তা আছে কিনা? আচ্ছা, অনেক কিছু বললাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন, আসলে অত অভিজ্ঞতা নাই কথা বলার। তারপরেও কিছু বলার ট্রাই করছি, আপনাদের আসলে পাহাড় দেখানোর একটু চেষ্টা করেছিলাম। তো এই ছিল আজকের মতো। তো আমার ভাই আলিফ কিছু বলতে চাইলে বলতে পারে, তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। আসলে আমার কিছুই বলার নেই, ভাই আসলে অনেক কথাই বললো। প্রকৃতিকে আসলে জানতে হলে, চিনতে হলে আমাদেরকে নিজের চারিপাশটাকে আগে ভালোভাবে দেখতে হবে। তারপরে যদি আমাদের প্রকৃতি আরো অন্বেষণ করতে হয়, তাহলে আমরা বিশ্ব ভ্রমণে যেতে পারি। এই ছিল আজকের মতো। আসসালামু আলাইকুম। রবিন, কিছু বলতে চাও? রাস্তা খুঁজেন তাড়াতাড়ি, আমরা রাস্তা হারিয়ে যাচ্ছি।